কলকাতা নাইট রাইডারেই কিন্তু আসতে চলেছে ক্যামেরন গ্রিন এবং মিনি অকশনের সবথেকে দামি প্লেয়ার হতে চলেছে গ্রিন। শুধু গ্রিন নয়, জেমি স্মিথকেও কিন্তু কেকেআর তুলে নিতে পারে। মিনি অকশনের কিন্তু লিস্ট বেরিয়ে এসেছে এবং সেই জায়গাতে কেকেআর কিন্তু বেশ কিছু প্লেয়ারকে নিয়ে চমক দেবে এবং গ্রিনের দাম কেন এতটা বাড়তে পারে সেটা নিয়েও আলোচনা রয়েছে। এছাড়া কোন প্লেয়াররা কোন লিস্টের মধ্যে আসছে, কতজন ক্যাপ্ট প্লেয়ার, কতজন আনক্যাপ্ট প্লেয়ার রয়েছে, সমস্তটা নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি যে কতজন প্লেয়ার অকশনে আসছে, তো টোটাল কিন্তু 350 জন প্লেয়ার কিন্তু মিনি অকশনে তারা আসতে চলেছে এবং মিনি অকশনের ডেট তোমরা সকলেই জানো, 16ই ডিসেম্বর কিন্তু মিনি অকশন শুরু হবে দুপুর 2:30 থেকে। এবং তোমরা সকলেই জানো যে মিনি অকশন কিন্তু আবুধাবি থেকে হবে দুপুর 2:30 থেকে এবং টোটাল কিন্তু 350 জন প্লেয়ার তো লিস্টের মধ্যে রয়েছে, তার মধ্যে মাত্র 77 জন প্লেয়ার কিন্তু দল পাবে, বাকিরা কিন্তু দল পাবে না। তো সেক্ষেত্রে আমরা যদি ইন্ডিয়ান ক্যাপ্ট প্লেয়ারদের মধ্যে কথা বলি, 16 জন কিন্তু ইন্ডিয়ান ক্যাপ্ট প্লেয়ার কিন্তু মিনি অকশনে রয়েছে। এছাড়া কিন্তু ক্যাপ্ট ওভারসিজ প্লেয়ার যে সমস্ত রয়েছে সেখানে 96 জন কিন্তু বিদেশি প্লেয়ার কিন্তু তারা রয়েছে। এছাড়া আনক্যাপ্ট ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু 224 জন রয়েছে এবং আনক্যাপ্ট ওভারসিজ প্লেয়ার কিন্তু 14 জন রয়েছে। টোটাল 350 জন প্লেয়ার রয়েছে এবং 2 কোটির প্রাইস ট্যাগ নিয়ে কিন্তু রয়েছে টোটাল 40 জন প্লেয়ার। 1.5 কোটির প্রাইস ট্যাগ নিয়ে রয়েছে 9 জন প্লেয়ার। 1,25,00,000 প্রাইস ট্যাগ নিয়ে রয়েছে 4 জন প্লেয়ার। 1 কোটির প্রাইস ট্যাগ যাদের রয়েছে সেরকম রয়েছে 17 জন প্লেয়ার। এছাড়া 75 লক্ষ টাকায় যে সমস্ত প্লেয়াররা তাদের বেস্ট প্রাইজ রেখেছে সেরকম প্লেয়ার রয়েছে 42 জন। 50 লক্ষ টাকার প্লেয়ার রয়েছে 4 জন। এছাড়া 40 লক্ষ টাকার 7 জন প্লেয়ার এবং 30 লক্ষ টাকার কিন্তু 227 জন প্লেয়ার রয়েছে। তো টোটাল 350 জন প্লেয়ার রয়েছে। তো প্রথমেই যদি আমরা কথা বলি যে কোন সেটে কোন প্লেয়ার রয়েছে, তো প্রথমেই আমরা সেট 1-এর দিকে নজর রাখলে ভাই সেট 1 তো দুর্দান্ত রয়েছে। সেট 1-এ যে সমস্ত প্লেয়ার রয়েছে তার মধ্যে অবশ্যই ডেভন কনওয়ে রয়েছে, জেক ফেজাস ম্যাকগ্রাগ রয়েছে, ক্যামেরন গ্রিন রয়েছে, সারফারাজ খান, ডেভিড মিলার এবং পৃথ্বী শ তারা কিন্তু রয়েছে। তো বুঝতেই পারছো প্রথম যে ব্যাটসম্যানের সেটটা আসবে সেখানেই কিন্তু রয়েছে ক্যামেরন গ্রিনের মতন প্লেয়ার এবং এই সেটে শুধুমাত্র যেহেতু ক্যামেরন গ্রিন বড় নাম রয়েছে তো এই প্লেয়ারের দাম ভালো রকমই যাবে। সেই সময় চেন্নাইয়ের কাছেও ভালো টাকা রয়েছে, চেন্নাই কিন্তু চেষ্টা করবে একটা ভালো টাকা দিয়ে নেবার এবং সেখানে কিন্তু কেকেআরও রয়েছে। তো শেষ পর্যন্ত এই জায়গাতে কিন্তু কেকেআর চেন্নাইকে বিট করতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু যে আমরা এতদিন ধরে ভাবছি যে গ্রিন কী হবে, গ্রিন কী হবে, গ্রিন প্রথমেই যেহেতু আসছে গ্রিনের দাম যথেষ্ট ভালো যাবে এবং গ্রিন কিন্তু কেকেআরে আসার চান্স রয়েছে। এবং যদি আমরা সেট 2-এর দিকে তাকাই, তো সেট 2-এ কিন্তু যে সমস্ত প্লেয়ার রয়েছে তারা কিন্তু মূলত অলরাউন্ডার প্লেয়ার। তো অলরাউন্ডারের লিস্ট যদি আমরা দেখি সেক্ষেত্রে নাম রয়েছে কিন্তু সেই জায়গায় অ্যাক্টিনসন, হাসারাঙ্গা, দীপক হুড্ডা, ভেঙ্কটেশ আইয়ার, লিয়ং লিভিংস্টন, মুল্ডার এবং রাচিন রবীন্দ্রা। তো এই জায়গাতেও কিন্তু লিভিংস্টনেরও যথেষ্ট দাম যাবে। চেন্নাই সুপার কিংস যদি কোনোভাবে ক্যামেরন গ্রিনকে না পায় তো সেক্ষেত্রে কিন্তু তারা লিয়ং লিভিংস্টনের দিকে যেতে পারে। এছাড়া চেন্নাই সুপার কিংসের হট টার্গেট রয়েছে কিন্তু ভেঙ্কটেশ আইয়ার, ভেঙ্কির দিকেও কিন্তু যেতে পারে। তো এই দুজন প্লেয়ার কিন্তু চেন্নাই সুপার কিংসের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা সেট 3-র দিকে তাকাই সেখানে কিন্তু রয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান, তার মধ্যে কিন্তু নাম রয়েছে ফিন অ্যালেন, জনি বেয়াস্টক, কেএস ভরত, কুইন্টেন ডিকক, জেকব, এছাড়া কিন্তু গুরবাজ এবং জেমি স্মিথ। তো জেমি স্মিথের দাম কিন্তু যথেষ্ট বাড়বে এবং জেমি স্মিথ কিন্তু কেকেআরের হট টার্গেট হতে চলেছে যদি কোনোভাবে জেমি স্মিথকে না পাওয়া যায়, কারণ জেমি স্মিথ আরও বেশ কিছু দলেরও টার্গেট হবে এবং যথেষ্ট ভালো সে ওপেনার প্লেয়ার। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এক্ষেত্রে কেকেআর কিন্তু ফিন অ্যালেনের দিকে নজর দিতে পারে। এছাড়া জনি বেয়াস্টকের মতন প্লেয়ার রয়েছে, তো এছাড়া বেন ডাকেট রয়েছে, তো অনেকগুলো অপশান কিন্তু রয়েছে। এই জায়গাতে কিন্তু কেকেআর ভালো একজন প্লেয়ারকে নিতে পারবে বলে আমি আশা করছি। এরপর যদি আমরা সেট 4-এর দিকে তাকাই সেখানে মূলত কিন্তু ফাস্ট বোলার রয়েছে। সেই ফাস্ট বোলারদের লিস্টের মধ্যে কিন্তু রয়েছে জেরাল কুইটজে, আকাশদীপ, ডাফি, ফজলক ফারুকি, ম্যাট হেনরি, স্পেন্সার জনসন, শিবম মাভি, নটরাজি এবং পাথি রানা। তো বুঝতেই পারছো যে পাথি রানা সে কিন্তু
একটু হলেও তার দাম কমবে, কারণ অনেকটা টাকা কেকেআর যদি ধরো ক্যামেরন গ্রিনকে নিচ্ছে তার পিছনে অনেকটা টাকা খরচা করবে, বা চেন্নাই লাইকলি যদি নিতে চায় তো চেন্নাই অনেক টাকা খরচা করবে। তো সেক্ষেত্রে পাথিরানার আমরা যেটা ভাবছিলাম যে অনেক দাম যাবে না, পাথিরানা বেশি দাম যাবে না, 10 কোটির মধ্যেই কিন্তু সেক্ষেত্রে পাথিরানাকে পাওয়া সম্ভব রয়েছে। তো এই যে সমস্ত প্লেয়ার রয়েছে এরা কিন্তু মূলত ক্যাপড প্লেয়ার রয়েছে, তো এই জায়গাতে কিন্তু যথেষ্ট ভালো হবে। এবং যদি আমরা একটুখানি নাম্বার 5 যে লিস্টের দিকে তাকাই, সেখানে কিন্তু রয়েছে স্পিন বোলারদের লিস্ট। সেই লিস্টের মধ্যে কিন্তু অবশ্যই রয়েছে রবি বিষ্ণুই, রাহুল চাহার, আকিল হোসেন, মুজিব এবং থিকসানা, এরা কিন্তু রয়েছে। তো এই জায়গাতে কিন্তু সিএসকের মতন দল তারা কিন্তু অবশ্যই রবি বিষ্ণুই বা রাহুল চাহারের দিকে অবশ্যই নজর দেখবে। এছাড়া থিকসানাকেও ফিরিয়ে নেওয়ার চিন্তাভাবনা করতে পারে। এই সমস্ত প্লেয়ার যারা রয়েছে এরা কিন্তু প্রথম দিকে সেটে আসবে, এবং এই প্রথম দিকে সেটে এরা কিন্তু প্লেয়ার রয়েছে। যারা আনক্যাপ প্লেয়ারের লিস্ট তো রয়েছে, সেখানে প্রচুর প্লেয়ার রয়েছে। এছাড়া যদি আমরা ক্যাপ প্লেয়ারের সেকেন্ড যে লিস্টটা রয়েছে সেই দিকে তাকাই, তো সেখানেও কিন্তু বেশ কিছু ভালো ভালো প্লেয়ার রয়েছে। যেরকম ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে ব্যাটসম্যানের যদি আমরা কথা বলি, সেখানে মায়াঙ্ক আগরওয়াল রয়েছে। এছাড়া কিন্তু সেখানে ভালো ভালো টিম রবিনের মতন প্লেয়ার রয়েছে, রাহুল ত্রিপাঠীর মতন প্লেয়ার রয়েছে, স্টিভ স্মিথের মতন প্লেয়ার রয়েছে। এছাড়া অলরাউন্ডারের দিকে তাকালে সেখানেও বেশ কিছু প্লেয়ার রয়েছে, এবং জস ইংলিশ কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যানের যে এটা সেকেন্ড লিস্ট, সেখানে কিন্তু জস ইংলিশের নাম রয়েছে। এছাড়া কিন্তু সেই জায়গাতে টম ব্যান্টন, জর্ডান কক্স, সাই হোপের মতন প্লেয়ারের নাম রয়েছে, এবং অলরাউন্ডার প্লেয়ারদের মধ্যে সেখানে কিন্তু ড্যারি মিচেলের মতন প্লেয়ারের নাম রয়েছে, ম্যাথিউ শর্টস তার নামও কিন্তু সেই জায়গাতে রয়েছে। তো ওভারঅল কিন্তু এই সেটগুলো নিয়ে আলোচনা করলাম, এবং বুঝতেই পারছো ক্যামেরন গ্রিনের কেন দাম এতটা বাড়বে, তো সেটুকু তোমাদের বোঝাতে পেরেছি। তো পুরো লিস্ট কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো। তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে সম্পূর্ণ লিস্ট তোমরা দেখতে পাবে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।